নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যায় আরও একটি নতুন পর্বে কাছে দূরের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক এই সন্ধ্যাকালীন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আর এখন চুপি চুপি বাইরে আসতে হলো, কারণ অলিভিয়া একটু দেখলেই পিছু নেবে, এমনি খেলবে। তো ওর সন্ধ্যার টিফিন করিয়ে রেখে আর এখন বার হয়েছি, জামাই আছে, তো বাজারে যাচ্ছি দুজন মিলে, দেখা যাক কি আনা যায়। তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্রতিদিনের নাই যেটা বলে থাকি, একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার এগিয়ে যাওয়ার পথটা আরও সহজ থেকে সহজতর করে দেবেন। তো চলো যাওয়া যাক এখন বাজারের দিকে। আমাদের বাহনটা এখানে বাইরে আছে, দুজন মিলেই আজকে যাচ্ছি। বেশ অনেকদিন পর ঐশিকার পরীক্ষাটা শেষ হলো, ঐশিকার ইচ্ছে বা জামাই আছে, সব মিলিয়ে কিছু একটা নিয়ে আসা হবে মনে করছি। তো সাথে থাকুন পুরো পর্বটা, চলো। কর্তা গিন্নি দুজনেই কিন্তু বার হয়ে পড়েছি, আর কানে কান চাপাটাও দিয়ে নিয়েছি। আর এখন সামনের দিকে এগিয়ে আবার অন্ধকার, তো এইখানে দুজনে এই একটু দাঁড়িয়ে গেছি, আর এরপরে বাজারের দিকে যাব। তো চলো, আমরা এসছি এখন বাজারের দিকটা। আর আজকে এসছি কাঠপোলের দিকে। তো কর্তামশাই ওপারে ওই যে দোকানে গেছে, মাংসের দোকানে। তো ওখানে গিয়ে এখন কি নিচ্ছে জানি না, আমি এপারটায় দাঁড়িয়ে আছি, আমি আর রোড পার হয়ে ওপারে যাইনি। আমরা তো আজকে বিদ্যাধরপুর বাজারে যাইনি, গিয়েছিলাম সেই কাঠপোল সোনারপুরের দিকে যেতে, যে বাজারটা পড়ে বা একদম মোড়েই বলা চলে, এইখান দিয়ে এই রাস্তা ধরে উঠে মোড়ে যে বাজারটা, সেই বাজারে। তো সেখান দিয়ে এখন বাড়ি ফিরছি দুজনে। বিশেষ কিছু কেনাকাটা হয়নি, তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে কি কেনাকাটা হয়েছে। ওদিকে ঐশিকা অলিভিয়া ওরা তো বাড়িতে অপেক্ষা করছে, আর আমরা দুজনেই বাড়ির দিকেই রওনা দিচ্ছি। তোমরা দুজনে শীতের পোশাক খুলেছো কেন? গরম লাগছে বলে দুজনেই শীতের পোশাক খুলে দিয়েছো? হ্যাঁ, শীতের পোশাক খুলে দিয়েছো, বেশ করেছো। কি খেলছিলে? আজকে আবার শাড়ি পরছিলে? তাই বউ সাজিলে? জামাইবাবু আর তার শালাবাবু সন্ধ্যাবেলায় একটু চায়ের কাপে চুমুক দিচ্ছে, আর আমি যাব রান্নাঘরের দিকে, আমার তো এদিকে কাজ আছে। তো বাজার থেকে একটু মাংস আনা হয়েছে, তো মাংস দিয়ে কি হবে আজকে রান্না হবে না, মানে রান্না বলতে ভাত হবে না আজকে, হবে একটু চিকেন চাউমিন। তো তারই প্রস্তুতি নেওয়ার জন্য আমার রান্নাঘরে যেতে হবে। পকোড়া বানাও, আর একটু পকোড়া বানাও তার আগে। পকোড়া, আচ্ছা ঠিক আছে, চাটা খেয়ে নাও তোমরা। একদিকে চায়ের জল বসিয়ে দিয়েছিলাম, সঙ্গে একটু চাউমিন ভিজানোর জন্য আর একটু গরম জল আর সেইটা দিয়ে দিয়েছিলাম। তো জলটা বেশ ফুটে উঠেছে, আর চাউমিনটা ঢেলে থালায় নিয়ে নিয়েছি। তো এবার গরম জলে চাউমিনটা দিয়ে দেবো, গ্যাসটা অফ করে দিয়ে। আর চাউমিনটা ভিজতে ভিজতে মাংসের মশলাটা করে নেবো। একটু পকোড়া খাবে বলছে, পকোড়া মানে পকোড়া খাক আর রান্না হোক, দুটোই তো একই মশলা লাগবে। মশলাটা আগে করে নেবো, যেগুলো প্রয়োজন মাংস রান্নার জন্য মশলা, সেগুলো আগে করে নেব। চাউমিনটা একটু ভেঙেই দেবো, যেহেতু বাড়ির কড়াইতে ভাজা হবে, তো ভেঙে দিলে একটু ভাজতে সুবিধা হবে। মাখে দাও, মাখে দাও, তুমি একটা নিয়ে আরগুলো মাখে দিয়ে দাও। দাও, দাও দাও।
মাংসের মশলা তৈরি করার জন্য বসে গেছে। পেঁয়াজ রসুন আদা লঙ্কা এগুলো ছাড়িয়ে নেবো। আর আমার সঙ্গে কিন্তু অলিভিয়াও বসছে ওদিকে। অলিভিয়া বলছে আমি একটু ছাড়াবো, তো একটা পেঁয়াজ নিয়েছে, নিয়ে আর খোসা ছাড়াচ্ছে, আর আমি এদিকে বসে গেছি উল্টো পারে। তো দুজন মিলে এই মাংসের জোগান মশলা, দুজন মিলে এই মাংসের মশলাটা করে নেবো এখন অলিভিয়া আর আমি, তারপরে মাংসটা রান্না করতে দেবো। মশলাগুলো তো আপাতত রেডি করে নিয়েছি, পেঁয়াজ রসুন লঙ্কা আদা এগুলো, আর আলু একটু কেটে নিয়েছি। আর এবার কর্তামশাই তো মাংসের দোকান ধারে দাঁড়িয়ে ছিল, আমি আর যাইনি উপরটা, এপারে দাঁড়িয়েছিলাম। তো মাংসটা বার করে আর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। ও ঠাকুরমা ঘুমিয়েছে, অলিভিয়া কিন্তু ঠিক আছে সে খাটের উপরে। ও ঠাকুরমা কি করছো বলতে বলতে আমি ঠাকুরমা মশারিটা টানিয়ে দিই। তো বাজার থেকে আনা মাংসটা ঢেলে নিলাম, আর আমি একটু এবার বেছে নেব। বেছে নিয়ে পকোড়ার জন্য কিছুটা মাংস আলাদা করব, আর রান্নার জন্য কিছুটা, মানে চাউমিনের জন্য কিছুটা। তো যেগুলো সলিড মাংস আছে সেই মাংসগুলো নিয়ে নেব পকোড়ার জন্য, আর যেগুলো একটু কাটা আছে মাংসের সঙ্গে সেগুলো দিয়ে দেবো চাউমিনে। আসলে অলিভিয়া ঐশিখা পরীক্ষা হয়ে গেছে তো অনেকটা আনন্দিত ওরা, একটু হালকা হয়েছে তো একটু স্ন্যাক্স পছন্দ করে দুজনেই, তো একটু পকোড়া চাউমিন ওই জন্য হচ্ছে। কি করছো তুমি, কি করছো? হ্যাঁ, সবকিছু কিন্তু রেডি হয়ে গেছে। মাংসটা দুভাগে দুরকম ভাবে কেটে নিয়েছি। একটা হচ্ছে যে হাড্ডি মাংস ছিল সেটা আলাদা করা আছে, আর একটা সলিড মাংস। আসলে সলিড মাংসগুলো হবে পকোড়া, তো দুটো রান্নাই হলে চলে। তো একটা চাউমিন আর একটা পকোড়া, তো একটা দায়িত্ব কিন্তু কর্তামশাইয়ের হাতে দেবো পকোড়াটা, কারণ দুজন দুই দিকে করলে একটু সুবিধা হবে। ভালো রাত বেশ হয়েছে, আর বাচ্চারা যেহেতু খাবে এগুলো। তুমি জামাইবাবুকে সঙ্গে নাও, জামাইবাবু ভালো পারে এগুলো। তাহলে জামাইবাবুকে ডেকে নি। হ্যাঁ, জামাইবাবু একটু এদিকে আসো না, আমাকে একটু সাহায্য করে দাও আজকে, বুঝলেন? আসো। কই জামাইবাবু এসছে, তাহলে জামাইবাবু আর আমি করবো। আমি একদিকে চাউমিনের জন্য মাংসটা কষানো শুরু করবো, আর অন্যদিকে জামাইবাবু পকোড়াটা করবে। তাহলে দুজন দুই দিকে কথা হবে। আর জামাইবাবু কিন্তু মানে ভালো রাঁধুনি। আমাদের ফুলসজ্জার যে রান্না হয়েছিল, বা আমাদের বাড়িতে প্রায় যা বড় অনুষ্ঠানে রান্না হয় সবটাই কিন্তু জামাইবাবু করে, মানে সমস্ত রকম রান্না, সেটা খাসি বা মুরগি যা রান্না থাকে সবকিছু জামাইবাবু পারে। তো ওই জন্য জামাইবাবুকে বললো যে জামাইবাবুকে ডেকে নাও। আমি ডাকতে চাইছিলাম না, কারণ জামাইবাবু যেহেতু হচ্ছে তারপরে এসছে এসছে আসে, হ্যাঁ জল আসে চলা, ওই জন্য ডাকতে চাইছিলাম না। তো যাই হোক জামাইবাবু হাঁটো পকোড়াটা বানাও তুমি। তোমার সমস্ত ইয়ে এখানে আছে আর এখানে আছে, নাও তুমি ওটা বানাও আর আমি মাংসটা করি। কড়াই গরম হয়ে আসছে, তেল দিয়ে দিচ্ছি, তুমি মশলাটা মাখিয়ে ফেলো। ওরা তেল দিয়ে দাও কড়াইতে। হ্যাঁ নাও, হ্যাঁ এটা আমি বললাম লঙ্কা পেস্ট। আমি এদিকে আলুটা কষে নিচ্ছি। আলুটা সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু হলুদ। কি এখন খাওয়ালা কি চাইছো তুমি? আরে লঙ্কার গুঁড়ো। ও আচ্ছা, লঙ্কার গুঁড়ো করে পাত্রে শেষ হয়ে গেছিলাম আমি দিচ্ছি। আলুটা ভাজতে ভাজতে
আমরা দুজন কিন্তু দুই দিকে মাংসটা মাখিয়ে নিচ্ছি। তুমি দেখো না। পকোড়ার মাখানোটা কিন্তু দারুণ একটা কালার চলে এসছে, শুধু সময়ের অপেক্ষা। এই জামাইবাবু আজ আমাদের পকোড়া বানিয়ে খাওয়ালো। মশার টানাচ্ছে, ঠাকুরমার মশারি টানাচ্ছে। ঠাকুরমার মশারি টানাচ্ছ না? তোমার মশারি টানাতে হবে না। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। ওদিকে তো চাউমিনের তোড়জোড় চলছে, মানে একদিনে মাংস হয়ে গেছে, প্রায় জল দিয়ে এসছে একটু সিদ্ধ হওয়ার জন্য ভালো হবে। আর আরেকদিকে চাউমিনটা আগেই জলে দিয়ে দিয়েছিলাম, ফুটন্ত গরম জলে। চাউমিনটাও জল ঝরে ঝুড়িতে রাখা ছিল, এবার গিয়ে চাউমিনটা ভাজবো আর মাংসের তরকারিটা ওর সঙ্গে মিশিয়ে দিলে হয়ে যাবে চিকেন চাউমিন। আর এদিকে দাদাবাবু তো পকোড়া হচ্ছে তেলে সবকিছু রেডি করে দিয়ে এসেছিল, আমি শুধু তুলে নিয়ে এসেছি, এখন ওদের সবাইকে দেবো। এটা খেতে লাও, এটা খেতে খেতে ওটা হয়ে যাবে। তো এখানে দেখছি অলিভিয়া খেলছে, সবকিছু সাজিয়ে নিয়েছে ওরা দুই বোনে একদম। না না, খাওয়া দাওয়া হয় না। না যাই ও না, হ্যাঁ যাই ও হুম। না। ঐশিকা, ওই যে এতে একটু বসে লেবু দেবো? আচ্ছা দিচ্ছি। ইয়ে করেছে পকোড়া পকোড়া। হ্যাপি বার্থডে টু ইউ। কার হ্যাপি বার্থডে হচ্ছে? ওটা বাটিতে করে মাকে দাও। হ্যাঁ না, ওরা খাও ধরো আচ্ছা খাও খাও। তুমি খেয়েছো? হ্যাঁ খাচ্ছি। নিজের হাতে বানানো পকোড়া খাও। এখন তুমি বলো কেমন হয়েছে। মুখে তো সবে দিলাম, ভালোই টেস্টি টেস্টি লেগেছে কিন্তু। হ্যাঁ তো লাগবে তো। লাগবে তো না? কে বানিয়ে? তুমি খাও, আমি আর এখন খাবো না। আমি রান্নাটা করে নিই, তারপর আবার খাবো। তুমি খাও এখন। মা ভালো হয়েছে? তোমার জামাই বানিয়েছে। আর একটু লঙ্কা ঝাল দেবো নাকি? মরিচ একটু, হ্যাঁ একটু লবণ ঠান্ডা মরিচের গুঁড়ো একটু দেবো নাকি? দেবো? ও জামাইবাবু, এই মার এতে একটু মরিচের গুঁড়ো দিয়ে দাও তো, মা একটু ঝাল পছন্দ করে। এদিকে দেখছি চাউমিন ভাজা শেষ হয়নি, তো ভাজা চলছে। প্রথমের দিকে যেগুলো ভাজা হয়েছে ঝাল দেওয়া ঝাল ছাড়া, সেগুলো কোথায় সেটা দেখাচ্ছি। ওই শিকা খাচ্ছে। অলিভিয়ার খাওয়া হয়ে গেছে? অলিভিয়ার খাওয়া হয়ে গেছে? ওর খাচ্ছিল না, তাই বলছে আমি আর খাবো না, তাই বলছে ও দিদি ওই আবার নিয়ে নিই না, ও ওটা, ওটা অলিভিয়ারটা। খেতে হবে না। গ্লাসে জল আছে? আচ্ছা ঠিক আছে, চলে আসো। আয় না, দাও না। ও, হয়েছে, ভালো হয়েছে। একটু ঝাল টাল নেবে নাকি? ওই হ্যাঁ ভালো হয়েছে। দোকানের মতো হয়েছে না? দোকানের চেয়ে ভালো হয়েছে। দোকানে সস্তায় দেয় না এটা না। আচ্ছা তুমি বসে যাও আমাদের সঙ্গে। বসবো এবার।
অলিভিয়া খেয়ে, আর অলিভিয়া কিন্তু ওই পিছন দিকে, ওর বাবা পিছন দিকে ওই গদির উপর বসে বসে খেলছে। অলিভিয়া নেই, কি করছো তুমি? অলিভিয়া মানে রাস্তার দিকে গেছে। অলিভিয়া, অলিভিয়া ওইখানে বসে বসে খেলছে। মাও অল্প কিছুটা খেয়েছে, খেয়ে আর শুয়ে পড়েছে, বসে আছে খাটের উপর, অবশ্য এখনো শুইনি। ওই তো অলিভিয়া বাড়ি নেই, বাড়ি নেই। বাড়ি আছে অলিভিয়া, তাই? এই তো এই তো অলিভিয়া আগে একটু খেয়ে নিয়েছে, ও আর খাচ্ছে না, ও ওই খেলছে ওখানে। ঐশিকা এখানে খাচ্ছে। ঐশিকা মাংস একটু দেবো নাকি? খেয়ে নিতে পারি। আচ্ছা, বেশি করে করে খেয়ে নাও। কি করবো? হ্যাঁ, কিসের টিভির কৌটা ওখানে? যাই ওরা একটু চাউমিন দাও গো। চাউমিন মাথা নাড়ছে কেন? একটু নেও। না, না 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 কি? ভালো হয়েছে, খাওয়ার মতো হয়েছে মোটামুটি। হ্যাঁ মোটা আসলে দুজন তো দুটো বানালাম, আর একটা হলো পকোড়া আর একটা হলো চিকেন চাউমিন। ওটা না অলিভিয়া ঠাকুরমার মশারি টানিয়ে দিচ্ছে, দেখো। তুমি কি করছো অলিভিয়া? কি করছো তুমি? মশলা নিয়ে দিচ্ছি। মশারি টানিয়ে দিচ্ছ? ও তো ওপরেরটা হাতে পায় না, নিচে যে খাটের মাথায় ওখানে বাঁধিয়ে দিয়েছে, দিয়ে এখন ওই দুজন মিলে মশারির ভিতরে ঢুকবে, মা আর অলিভিয়া। ওই যে কি করছে, মানে ঠাকুরমার মশারি টানিয়ে দিই। তুমি মশারি টানিয়ে দিয়েছো? আর সন্ধ্যা থেকে তো বাজারে গেলাম, আর বাজারে বিশেষ তো ঘুরিয়ে কিছু দেখাতে পারিনি। ওই যা নিয়ে আসলাম একটু মাংস, আর ঐশিকা কয়েকদিন ধরে বলছিল মা একটু চাউমিন খাবো, আর জামাইবাবুর জন্য মাংস আনতে বললো, যে তাহলে সঙ্গীতা চাউমিন করো মাংস দিয়ে, তোমাকে দু রকম করতে হবে না। যে ভাত আর মাংস করবো ভেবেই নিয়ে এসেছিলাম, তো সেটা চাউমিন দিয়ে হয়ে গেল। এখন সবাই খেয়ে রেস্ট নিচ্ছে, মাও ঘুমিয়ে পড়েছে, অলিভিয়া ঘুমিয়েছে, আর ঐশিকা এখনো ঘুমায়নি, ঘুম ঘুম পাচ্ছে তার, ও একটু দেরিতে তো ঘুমায়। তো পরীক্ষার শেষে ওদের একটু ভালো মন্দ খাওয়াই, যে চাউমিন পকোড়া এগুলো খুব ভালোবাসে আমাদের ঐশিকা, তো বাজার থেকে না এনেই বাড়িতেই ভেজে দিলাম। আজকের এই সব মিলিয়ে পর্বটা এখানেই শেষ করছি। রাত্রিবেলা হয়েছে পর্বটা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার, শুভরাত্রি।